أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত করেছেন। আল্লাহ পাকের হুকুম জুমার 2 রাকাত নামাজ, তার পাশাপাশি তিনি কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। দোয়া করি যারা আলোচনা শোনার জন্য অপেক্ষমান আছে আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। মুহতারাম নাজরীন, আজকে আমার আলোচ্য বিষয় হলো কারবালার ইতিহাস ও মুহররম মাসের তাৎপর্য ও গুরুত্ব। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে 103 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমরা যে মাসখানা অতিক্রম করতেছি সেই মাসের আজকে 5 তারিখ, 5 মুহররম। তো সামনে আসতেছে আশুরা অর্থাৎ 10 মুহররম। 10 মুহররমের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। 10 মুহররম কোত্থেকে আসলো, কেন 10 মুহররম পালন করা হয়, যার নাম হচ্ছে আশুরা। এই আশুরা এটা 10 মুহররমকে কেন্দ্র করে রাখা হয়েছে। 10 মুহররম কি ঘটেছিল, কেন
10 মুহররমের এত গুরুত্ব, বাকি পুরা মুহররম মাসের একটা গুরুত্ব আছে, যেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি তার হাদিসের মধ্যে বলে গিয়েছেন। মুহতারাম হাজরিন, এই মাসে সংগঠিত হয়েছিল কারবালা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। যে কারবালার মধ্যে শহীদ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই হাসান এবং হুসাইন মসজিদের খুতবার মধ্যে, জুমার দিন খুতবার মধ্যে প্রত্যেকটা খতিব সাহেব বলে থাকেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাতি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের যুবকদের সর্দার হবে, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুহতারাম হাজরিন, আমরা ইতিহাস আজকে ব্যক্ত করব, ইতিহাস সম্পর্কে জানব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। কারবালা কি একটা জায়গার নাম নাকি অন্য কিছুর নাম? কারবালা কি একটা দেশের নাম নাকি অন্য কিছুর নাম? কারবালা কি একটা প্রদেশের নাম নাকি অন্য কিছুর নাম? প্রশ্ন হলো, কারবালা আসলো কোত্থেকে? মুহতারাম হাজরিন, খুবই চমৎকার একটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার ৬১ বৎসর পরে, প্রায় অর্ধ শতাব্দীর পরে কারবালার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। অর্থাৎ অর্ধ শতাব্দীর পরে ৬১ হিজরি সনে কারবালার মধ্যে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আমি যদি কোরআনের মধ্যে কারবালা তালাশ করি, কোরআনের কোথাও কারবালা সম্পর্কে কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। হাদিসের মধ্যে যদি তালাশ করি, হাদিসের মধ্যে যদি ভালো করে তথ্য নিয়ে গবেষণা করি, কারবালার কথা কোথাও পাবো না। আর পাইবো বা কি করে, পাবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় ৫০ বৎসর পরে কারবালা সংঘটিত হয়েছে। তো রাসূল তো এর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা ইতিহাস জানব, জেনে তারপর আমল করব। আশুরার নাম কারবালা নয়, আশুরার নাম কারবালা নয়, আবার কারবালা আশুরা নয়। আশুরা এক জিনিস, কারবালা আরেক জিনিস। আশুরা আসছে আগে, কারবালা আসছে অনেক পরে, প্রায় ৬ থেকে ৭ যুগ পরে, ৫ থেকে ৭ যুগ পরে কারবালা আসছে। তো এর আগে আশুরা ঘটেছিল। তো কারবালার বিষয়টা অনেক পরে, বাকি আমরা কারবালার ইতিহাস জানবো। খুবই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। কারবালাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে শিয়াপন্থীরা কি করে, বিভিন্ন দেশের মধ্যে শিয়াপন্থীরা কি করে, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে, ঘটনাটা ভালো করে লক্ষ্য করুন, হাদিসের কথা, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবীদের নবী, এই ক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূল নিষ্পাপ, গুনাহ থেকে মাসুম, তাদের কোনো ধরনের গুনাহ নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহের অনুষ্ঠান হয়েছিল। আর বিবাহ অনুষ্ঠানের মধ্যে বর্তমানে আমাদের দেশের মধ্যে আমরা বুঝমান হওয়ার পরে যে সমস্ত বিষয় দেখে আসছি, বিবাহ শাদীর মধ্যে হিন্দুদের মতো, খ্রিস্টান ইহুদি নাসারাদের মতো বিবাহ অনুষ্ঠান সাজানো হয়, সেভাবে বিবাহ দেওয়া হয়। যদি বিবাহ না দেওয়া হয় তাহলে বিবাহই হয় না।
কেমন যেন অতৃপ্তিকর লাগে। গান বাদ্য, বক্স, স্পিকার, অনেককে নাচানো হয়, গায়ে হলুদের সময় শরীরের মধ্যে হলুদ লাগানো হয়, নাচ গানের ব্যবস্থা করা হয়। এমনভাবে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে রাসূলের পরিবারের মধ্যে একজনকে বিবাহ দেওয়ার সময় এমন আয়োজন করেছিল। তখন নবীজি তো নিষ্পাপ, কারণ যিনি শুধু উম্মতের নবী ছিল, শুধু একটা জাতির নবী ছিল, সেই নবীটা যদি নিষ্পাপ হয়, সেই নবীও নিষ্পাপ। আর আপনি আমার নবী তো সমস্ত নবীদের নবী। মুসা আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, পুরো বিশ্বের নবী ছিল না। নূহ আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, পুরো বিশ্বের নবী ছিল না। নূহ আলাইহিস সালাম গোত্রের নবী ছিল, নবীদের নবী ছিল না। মুসা আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, নবীদের নবী ছিল না। আর আমাদের নবীজি সকল নবীদের নবী, শুধু কোনো একটা গোত্রের নবী না, পুরা বিশ্বের উম্মতের নবী। মুহতারাম হাজিরিন, রাসূলের পরিবারের মধ্যে তখন তো ছিল আইয়ামে জাহেলিয়াত, এখন তো আর আইয়ামে জাহেলিয়াত নাই। এখন যদি গান বাজনার আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠানের মধ্যে, রাসূলের সময় আইয়ামে জাহেলিয়াত থাকা অবস্থায় সে সময়ে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যর আয়োজন করা স্বাভাবিক। কারণ তারা তো ছিল বর্বরতার যুগের মধ্যে, মূর্খতার যুগের মধ্যে তারা ছিল। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। নবীজি বিবাহের মধ্যে যাবে না, কেননা গান বাদ্যের আয়োজন করেছে, সেখানে যাবে না। নবীজিকে তারা জোর করে বিবাহ অনুষ্ঠানের মধ্যে নিয়েছে। দেখেন আল্লাহ তারা নবীজিকে কিভাবে গুনাহ থেকে হেফাজত করেছিল। যখন তারা এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে যেখানে গান বাদ্যের আয়োজন করেছে, নাচানাচি করবে, সেখানে যখন নবীজিকে নিয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে আল্লাহ তাআলা এত ঘুম দিয়েছিল, নবীজি গেয়েই ঘুমিয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের দেশের মধ্যে যারা ঘুমের বড়ি খায়, তার উপর যদি যেতেই যাক না কেন, সে বলতে পারে না তার আব্বু আম্মু ডাকে, বোন ডাকি ডাকে, বলতে পারে না, শুধু ঘুমের বড়ি খাওয়ার কারণে। এত ঘুম তার চোখের মধ্যে। আল্লাহ তাআলা নবীজিকে স্থানকাল পাত্র ভেদে চোখের মধ্যে এত ঘুম দিয়েছে। ফ্রেন্ড সার্কেল নবীজিকে নিয়ে গিয়েছে, ফ্রেন্ড সার্কেল তাকে ডাকাডাকি করে, উঠো উঠো, নবীজি তো উঠেই না। একজনে কারো দিলে টানাটানি করে, নাক দিলে টানাটানি করে, শরীরে দিলে নড়াচড়া করে, আরে ঘুম থেকে উঠো না, গান বাদ্য হচ্ছে, কিন্তু নবীজির ঘুম তো আর ভাঙতেছে না। দেখেন আল্লাহ তাআলা কিভাবে নবীজিকে গুনাহ থেকে হেফাজত করেছে। এক পর্যায়ে তারা বলে, ঘুমাক, আমরা আমাদের কাজ করি। তো তারা কাজ করলো, কাজ করে তখনও দেখতেছে নবীজির ঘুম আর ভাঙতেছে না, তো নবীজির ঘুম না ভাঙতে তাদের অনুষ্ঠান শেষ, গান বাদ্য সবকিছু শেষ হয়ে গিয়েছে। যে কয়েকজন লোক তার সাথে ছিল তারাও চলে গিয়েছে। আল্লাহ তাআলা তারপর নবীজির ঘুম ভাঙায় দিলেন। ঘুম ভাঙার পর মাঝখানে কি ঘটনা ঘটেছে, নবীজিকে আল্লাহ তাআলা জানানো না, নবীজি দেখানো না। আল্লাহ তাআলা নবীজিকে গুনাহ থেকে নিষ্পাপ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো নবী রাসূল নিষ্পাপ। আপনি আমার নবী তো সমস্ত নবীজির নবী। আপনি আমার নবী তো শুধু কুরাইশ বংশের নবী না, অল বিশ্বের নবী। সেই নবীকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করেছেন। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, একদল শুধু যাবে জান্নাতে। একদল কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আমি, রাসূল বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরামের দলভুক্ত আছে, তারাই যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। নবীজি বলুন, আপনি বলুন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সংবাদ দিব না? বিল আকসারিনা আমালা, যারা কাজকর্মের ক্ষেত্রে, কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের চেষ্টা প্রচেষ্টা, তারাও ওই সমস্ত ব্যক্তিবর্গ, তাদের চেষ্টা প্রচেষ্টা সবগুলো বিভ্রান্ত হয়
আর তারা মনে করবে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যখন কোনো কাজ করবে তারা মনে করবে আমরা ভালো কাজ করতেছি। দুনিয়ার মধ্যে তাদের কর্মগুলো নষ্ট হয়ে যাবে, বরং তারা এমন অবস্থায় ধারণা করবে আমরা ভালো কাজ করতেছি। বর্তমানে দেখেন এক সুরতে শয়তানের ধোঁকা, পাক পাঞ্জাতন বানাইয়া জলচোখের মধ্যে 5টা মুখ দিব, 5টা মুখ দেয় যাবে, চিন্তা করে হারাম হারাম শিরিক শিরিক পাক পাঞ্জাতন। অথচ তারা বলতেছে, দেখেন আয়াতের সাথে বর্তমানের অবস্থা মিলতেছে, অথচ তারা ভাবতেছে নেক কাজ করতেছে। যারা করে তারা তো সবের নিয়তে করে, কি বলেন সবের নিয়তে করে না, তারা সবের নিয়তে কাজ করতেছে। পাক পাঞ্জাতন জলচয়ের মধ্যে 5টা মুখ দিবে, একটা মোহাম্মদ, মাঝখানেরটা হাসান হুসেন ফাতেমা আলী, পাক পাঞ্জাতন মুখ জ্বালা দিবে, এটা শিরিক জায়েজ নেই। এই সমস্ত কাজ করা বেদা, ইসলামের শুরু লগ্নে এগুলি ছিল না। মুহররম মাসের আমল আছে কয়েকটা, আপনাদের সামনে কয়েকটা আমলের কথা বলবো। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাসের ব্যাপারে আফজালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এখন মুহররম মাসের রোজা আপনি যে দিনই রাখেন না কেন, শুধু 10 মুহররম না, 1 থেকে নিয়ে 30 পর্যন্ত যে দিনই আপনি মুহররম মাসের রোজা রাখেন না কেন, এই একটা রোজা অন্যান্য মাসের মধ্যে একটা রোজা রাখলে তার চেয়ে দ্বিগুণ সব আপনি মুহররমের মাসে রোজা রাখার দ্বারা সব পাবেন। তো রাসূল বলেন আফজালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য বেশি বেশি মুহররম মাসের মধ্যে রোজা রাখা। মুহররম মাসের মধ্যে 2 নাম্বার আমল হলো আশুরার রোজা। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে নিয়ে আসছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন মুহররম মাসের আশুরা দিনের রোজা, আশুরা দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পরের 1 বছরের পরের এবং পূর্বের গুনাহ মাফ করে দিবেন। আশুরা রোজা মুহররম মাসের 10 তারিখে যে রোজাটা, আজকে হলো 5 তারিখ, 10 তারিখ পরে বুধবার, 10 তারিখ পরে বুধবার 17 জুলাই, এই 10 তারিখের রোজা যদি কেউ রাখে, রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা এই এক রোজার পরিবর্তে বদলতে পূর্বের 1 বছরের আগের এবং পরের গুনাহ কাফারা হয়ে যাবে, গুনাহ মাফ করে দেবে। আশুরা এক জিনিস, কারবালা আরেক জিনিস। যেমন দেখেন সুন্নি তরিকায় যারা আছে তারা একটা গজল আবৃত্তি করেছে, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে
ইমাম হোসেন শহীদ হবে হাদিসে প্রমাণ। এই যে একটা গজল শুনতে কত শোনা যায়, ভালো লাগে, কিন্তু আগের কথা ঠিক আছে, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দানে, কথাগুলি ঠিক আছে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, এই কথাটা মিথ্যা। কিভাবে মিথ্যা আপনাদের সামনে ব্যক্ত করছি। কারবালা সংগঠিত হয়েছে রসুল দুনিয়া থেকে যাওয়ার প্রায় 61 বছর পরে। রসুল দুনিয়া থেকে আরো চলে গেছে, 61 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। তো রসুল বলল কোন সময়? কারবালা তো সংগঠিত হয়েছে আর অনেক পরে। তাহলে রসুলের কথাই তো, মুখের কথাই তো হাদিস, কাজ কর্ম মন সমর্থন এটাই হাদিস। তো তারা যে বলে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, তো হাদিসে প্রমাণ আগে তো সংকেত দিয়েছে। কেউ কি স্বেচ্ছায় শহীদ হয়? বলেন, কেউ তো আর স্বেচ্ছায় শহীদ হয় না। তো যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতো, তাহলে তো আর কারবালার মধ্যে যাইতো না, গেলেও তো তিনি গিয়ে তো আর শহীদ আর হইতো না। শহীদ হইতো ঠিক আছে, তিনি একা হইতো, তাহলে তার সাথে তারা 72 জন ছিল। 72 জন মিলে একটা কাফেলা নিয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি জানছে না কিভাবে আসছে কারবালা। তো এই কথাটা একেবারে মিথ্যা, কারণ হাদিসে কোথাও কারবালার কথা নাই। কারবালা সংগঠিত হয়েছে রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 61 বছর, প্রায় 50 থেকে 61 বছর পরে। এর আগে রসুল দুনিয়া থেকে চলে গেছে, তাহলে হাদিসে পাওয়া যাবে কি করে? কোরআনের মধ্যে তো নাই গেল। মুহতারাম হাজিরিন, তো কারবালার বিষয়টা আসলো কোত্থেকে? হ্যাঁ, কারবালা একটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যে কারবালার মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে চক্রান্তের বেড়াজালে ফালিয়া শহীদ করা হয়েছিল। তো এই সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে ব্যক্ত করছি। তো আমরা জানবো কারবালা আর 10 মুহররম আশুরা এক জিনিস না। কারবালা 10 মুহররম আশুরা এক জিনিস না। তবে এগুলির মধ্যে মুহররম মাসের মধ্যে 3টা আমলের কথা বলছি। আরেকটা আমল হইল একটা সুন্দর একটা মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 13,000 বছর আগে দিয়েছেন। 10 মুহররম যদি এই দিনে তার পরিবারের মধ্যে যদি যায় বেশি টাকা খরচ করবে, বেশি অর্থ ব্যয় করবে, আল্লাহ তাআলা অন্য অন্য মাসে সারা বছরের মধ্যে তার রিজিকের মধ্যে শুধু সচ্ছলতাই দান করবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য 10 মুহররম বেশি বেশি খরচ করা পরিবারের মধ্যে। কথার কথা, অন্য অন্য দিন কেউ শুটকি ভর্তা দিয়ে ভাত খাইতো, তার একটা উদাহরণ হিসেবে বলতেছি। 10 মুহররম সে এই 10 মুহররমকে কেন্দ্র কইরা রসুলের এই হাদিসটা শুই না মাছ কিনেছি, আজকে মাছ দিয়ে খাবো। হ্যাঁ, এই মাছ দিয়ে খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার বরকতে সারা বছর আপনার এই রিজিকের মধ্যে শুধু সচ্ছলতাই দান করবেন। এটা হলো 10 মুহররমের আরেকটা আমল, মুহররমের আরেকটা আমল। তো কারবালা এক জিনিস, 10 মুহররম আশুরা আরেক জিনিস। কারবালা আর আশুরা এক জিনিস না। আমি আবারও বলতেছি, কারবালা আশুরা এক জিনিস না। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে আছে, মক্কার মধ্যে থাকা অবস্থায় মদিনার মধ্যে আছে। কুফাবাসীগণ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়েছে। তখন প্রেসিডেন্ট ছিল, গভর্নর ছিল ইয়াজিদ। ইয়াজিদ হলো আমিরে মুয়াবিয়া কাতেবে ওহী, যিনি ওহীর লেখালেখি কাজ করত। ওই কাতেবে ওহী হইল ওহীর ছেলে, ইয়াজিদ হইল সেখানের গভর্নর। সেখানের খলিফার দায়িত্বে আছে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। আর ইয়াজিদের আমল, ইয়াজিদের কাজকর্ম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে ভালো লাগতো না। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বীর একজন বান্দা। মুত্তাকি পরহেজগার ব্যক্তি ছিল হুসেন রাদিয়াল্লাহু তাআলা। যখন কুফাবাসী দেখতেছে ইয়াজিদ তো ভালো না, ইয়াজিদ কাজকর্ম, তার কাজকর্ম কুফাবাসীর কাছে ভালো লাগতেছে না, হুসাইনের কাছে প্রস্তাব দিয়েছে, আপনি কুফাতে চলে আসেন, কুফাবাসী আপনাকে খলিফা বানাবে, আপনার হাতে বায়াত হয়ে আপনাকে কুফাবাসীরা মিলে খলিফা বানাবে। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মনে করলেন একটা ভালো একটা, আগে তো বর্তমানে কথা কোথাও গেলে, যেমন গত কয়েকদিন আগে আপনার যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম,
ঢুকতে আপনার বড় একটা গেট দেওয়াল, শরীরের মধ্যে অবৈধ কোনো জিনিস আছে কিনা, থাকলে আপনার বন্ধ হয়ে যাবে, আর না থাকলে আপনার টুটু শব্দ হয় আর কি। এক লোকে ব্যাগ নিয়ে গেছে, আমার সামনে কয়েকজন দুইজন মহিলা বসা, মেয়ে বসা বলতে এখানে রাখেন আপনার ব্যাগটা, কারণ ব্যাগের মধ্যে যদি অবৈধ কোনো জিনিস থাকে, জিনিস থাকলে সমস্যা, এই জন্য এদের ভিতরে দিলে এই দিক দিয়ে বাইর হয়, বোঝা গেলে তার ভিতরে অবৈধ কোনো জিনিস নাই। তো আগে তো আর এত কোনো প্রযুক্তির ব্যবস্থা ছিল না, বর্তমানে যে প্রযুক্তির ব্যবস্থা আছে। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা তবুও যতটুকু সেই সময় সম্ভব ছিল ততটুকু নিরাপত্তা নিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিল। হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই প্রস্তাবটা দিল, প্রস্তাব দেওয়ার পর উনি আবার খুবই আগ্রহী হয়েছে, আগামী কুফাতে চলে যায়, কুফার বাসে আমাকে সেখানে গভর্নর নিযুক্ত করবে, আমার হাতে বায়াত গ্রহণ করবে। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তান, কন্যা, ছেলে, স্ত্রী সহ বের হয়েছে, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে তার সাথে আরো লোক ছিল 72 জন, প্রায় 75 জনে মিলে একটা কাফেলা রওনা দিয়েছে কুফার দিকে। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আপনি সেখানে যায়েন না, কুফার বাসীরা আপনাকে হত্যা করে ফেলবে, কারণ কুফার লোকেরা কিন্তু ভালো না। বড় বড় সাহাবায়ে কেরাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিয়েছে আপনি যায়েন না। হুসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনার বড় বড় সাহাবায়ে কেরামের কথাকে উপেক্ষা কইরা, না মাইনা তিনি মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা কিন্তু কুফার মধ্যে, মক্কা দেশের মক্কার মধ্যে কিন্তু কুফা অন্তর্ভুক্ত। তো মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কার মধ্যে আসার পর সেখানেও বড় বড় সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আপনি যায়েন না, কুফার লোক ভালো না, কুফাবাসী ভালো না, আপনাকে তারা হত্যা করে দেবে। তো তাদের কথা হুসেন রাদিয়াল্লাহু তাআলা না মেনে গেল কুফার দিকে। কুফার দিকে যেতে 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 এদিক দিয়া ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথাটা শুই না পুরা কুফা ব্যারিকেড দিল, চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিল, হুসেইন যেন কোনোভাবেই এর ভিতরে প্রবেশ না করতে পারে। ভালো করে শুনেন ঘটনাটা, কারবালা কোত্থেকে আসছে। ভালো কইরা চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ব্যারিকেড দিয়েছে। এর আগে হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছে কুফার মধ্যে, যাও গিয়ে দেখো পরিবেশটা কি অবস্থা আছে। তো মুসলিম ইবনে আকিল কুফাতে গিয়েছে, গিয়ে দেখে আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো, তাদের কাছ থেকে সাহায্য পাবে, পরিবেশটা ঠিক আছে, আপনি আসতে পারেন। তো এই কথা বলে যখন একটা পত্র হুসেনের কাছে পাঠিয়েছে, এদিক দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা শুনা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কথা শুনা হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভাই, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলল। তো চিঠি চলে গেছে হুসেনের কাছে, দেখেন চিঠি চলে গেছে হুসেনের কাছে, মানে পরিবেশটা ভালোই আছে, আপনি আসতে পারেন। চিঠি যাওয়ার পর এদিক দিয়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলল। হুসেন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো, এই খবর এজিদের কানে গিয়েছে। এজিদের কানে যাওয়ার পর যেমন মনে করেন আপনার বিভিন্ন দেশের মধ্যে যখন অবৈধ কোনো একটা বিষয় ঢুকে তাড়াতাড়ি একটা আপনার প্রত্যেকটা নেতৃস্থানীয় যারা আছে তাদের কানে তাড়াতাড়ি পৌঁছে যায়। যেমন কিছুদিন আগে এমপি আনারকে হত্যা করেছিল 6 জনে মিলে, এমপি আনারকে হত্যা করেছিল, এমনভাবে মেরেছিল তাকে কুবাইয়া কুস্তির মধ্যে আপনার হলুদ লাগিয়ে দিয়েছিল। এই 6 জন আসামিকে ধরছে, একজনের নেপাল থেকে, আর 2 জন লোক সাগর রায়, শ্যামল রায়, হিন্দু পরিচয় দিয়া আপনার ফটিকছড়িতে এক মন্দিরের মধ্যে 23 দিন অবস্থান করেছে, সেখান থেকে টিভি কারণে ধরে নিয়ে আসছে। এভাবে 6 জন খুনিকে ধরে নিয়ে আসছে কয়েকদিনের ভিতরে। তো মুসলিম ইবনে আকিলকে যখন পাঠাইলো, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিয়ে দিল ইয়াজিদ, হুসেন আসতেছে, তাকে ব্যারিকেড দাও, তাকে আটকাও, তার দল নিয়ে আসতেছে, ব্যারিকেড দাও। তো এখন কি করবে? সেই সময় স্বার্থপরতা ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ক্ষমতা আসনে আসীন থাকার কারণে যেন থাকতে পারে ব্যারিকেড দিয়েছে, হুসেনকে আটকিয়ে দিয়ে তো তাকে হত্যা করার জন্য, তার সাথে যুদ্ধ করবে, হত্যা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুরু করে দিয়েছে, তাকে হত্যা করে ফেলবে হুসেনকে। সাথে যারা আছে তাদেরকেও একের পর এক মেরে ফেলতেছে। হুসেন বলতেছে, দেখো আমি কিন্তু যুদ্ধ করার জন্য তোমাদের সাথে আসিনি, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করা দাও, আমি ইয়াজিদের সাথে কিছু কথা বলবো, একটা সন্ধি করবো, যে এটা যদি না মানো
তাহলে আমি বলতেছি আমাকে আবার মক্কায় ফিরিয়ে দাও, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব, আমি তোমাদের এখানে থাকবো না। এটাও যদি না মানো, ফুরাত নদীর পারে তীর প্রান্তরে কারবার একটা জায়গা আছে, সেখানে জায়গা দাও, সেখানে আমি শিবির স্থাপন করি না, সেখানে থাকবো। আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা শুনি না, হুসেন রাদিয়াল্লাহু কথা শুনে হুসেনের কথা পাত্তা দিল না, তাকে হত্যা করে ফেলল। হুসেন রাদিয়াল্লাহু হত্যা করে সেখানে শহীদ করলো, খুবই মর্মান্তিকভাবে তাকে হত্যা করলো, হত্যা করে শহীদ করে দিল। ইয়াজিদ ছিল আমিরে মুয়াবিয়া। এখন আপনার বর্তমানে শিয়াপন্থী যারা আছে, শিয়াপন্থী তারা এই দিনকে কেন্দ্র করে দেখবেন চট্টগ্রামের বেশিরভাগই সমস্ত দৃশ্য দেখা যায়। চাকু হাতে নিবে, চাকু বেলেট আপনার লাঠি হাতে নিয়ে শরীরে বাইরে ইয়া হুসেন ইয়া হাসেন ইয়া হুসেন এইগুলি বইলা শরীর থেকে রক্ত জড়ায়, এটা হারাম। চাকু দিয়া এই দিনে চাকু দিয়ে শরীর থেকে রক্ত জড়ানো ঠিক না, হারাম। চাকু দিয়ে ছুরি দিয়ে শরীর থেকে রক্ত জড়ানো এটা হারাম। নিজের শরীরের মধ্যে লাঠি দিয়ে নিজেই আঘাত করা হারাম। হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। এই দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে পারি, এই জন্য সেই দিনে তার শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে। আর আপনি তাকে মোহাব্বত করে আপনার শরীর থেকে রক্ত জড়াবেন, ইসলাম তো সেই কথা বলে না। আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার জন্য যা কষ্টকর তা আল্লাহ তাআলা বাধ্যবাধকতা করে না, সেটা চাপিয়ে দেন বান্দার উপর। অথচ রসুলকে কত মর্মান্তিকভাবে কষ্ট দেওয়া হয়েছে আপনারা জানেন কিনা? রসুলকে বিষ খাওয়ানো হয়েছিল। এক পর্যায়ে রসুল বিষ খাওয়ার যে প্রতিক্রিয়া, এই বিষের প্রতিক্রিয়া মারা গিয়েছিল মৃত্যুর আগে। রসুলকে কিন্তু বিষ খাওয়ানো হয়েছিল। কই তা আপনারা কয়েকজন মৃত্যুর আগে বিষ খান যারা এই সমস্ত কাজ করে? তো রসুলের বেশি দামি না রসুলের নাতি বেশি দামি? রসুল তো রসুলের পরে তো রসুলের নাতি আসছে, রসুল তো এর আগে